হ্যাপি নিউ ইয়ার আমার সমস্ত বন্ধুদেরকে। ইংরেজি শুভ নববর্ষে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তার সাথে ভগবানের কাছে এটা প্রার্থনা করি এই বছর যেন আমরা সবাই সুস্থভাবে নিজেদের যার যা মনের ইচ্ছা আছে সমস্ত কিছু পূরণ করতে পারি। আর তার সাথে ইংরেজি নববর্ষের শুরুতে একটু খাওয়া দাওয়া হবে না সেটা তো ভালো দেখায় না। তাই আজ একটা চিকেন কারি নিয়ে হাজির হলাম। এখানে নিয়েছি আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে। তো সমস্ত কিছু ভালো করে কেটে নিয়েছি। আর টমেটোও নিয়েছি সাথে একটা। এবার একটা কড়াইতে এই যে সর্ষের তেল গরম করে তার মধ্যে আলু দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এবার খুব ভালোভাবে আলুটাকে ভেজে নেব। বছরের প্রথম দিনে আমি তো আজ বাড়িতে চিকেন রান্না করেছিলাম। তোমরা কে কি রান্না করেছিলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু জিরে। এবার এর মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের দুটো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন যখন এই নতুন বছর শুরু হতো ভাবতাম কবে বন্ধুদের সাথে দেখা হবে আর তাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাবো। তো যাই হোক এখন আর সেই সব দিনগুলো চাইলেও ফিরে পাবো না। তো এখন এইভাবেই আনন্দ করতে থাকি আর কি। তো এবার দিয়ে দিলাম টমেটো বাদ দিয়ে যে সমস্ত মশলাগুলো আমি নিয়েছিলাম সমস্ত কিছুর পেস্টটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার এখানে দেখো আমি ১ কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে রেখেছি। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। আর কিছুক্ষণ মশলাটা কষে নিলেই কিন্তু মশলা একদম তৈরি হয়ে যাবে আমাদের মাংস রান্নার জন্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। বড় হওয়ার সাথে সাথে ছোটবেলার আনন্দগুলো যেন কোথায় হারিয়ে গেছে। চাইলেও আর সেই দিনগুলো কিন্তু ফিরে পাবো না। তাই চেষ্টা করি সন্তানের মধ্যে দিয়ে সেই আনন্দগুলোকে একটু ভাগ করে নেয়ার। কারণ আমি যেটা ছোট থেকে শিখে এসেছি আমি চাই আমার সন্তানকে পুরোটা না পারলেও তার কিছুটা অন্তত দেয়ার। যাতে ওরা বুঝবে যে আমাদের মায়েরা বা বাবারা ছোটবেলাটা কিভাবে আনন্দ করে কাটিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। আবারও খুব ভালো করে কষে নেব। নতুন বছর পড়ার সাথে সাথেই শুরু হয়ে যেত আমাদের গ্রিটিংস কার্ড বিতরণ। বন্ধুরা কে কার কটা কার্ড হলো এটা দেখতেই ছোটবেলায় কিন্তু ব্যস্ত ছিলাম। তোর কটা কার্ড হলো, এ বলতো তোর কটা হলো, এই সমস্ত নিয়েই কিন্তু আমাদের স্কুলের বেশিরভাগ সময়টা কেটে যেত, বিশেষ করে টিফিন পিরিয়ডটা। তো যাই হোক আর মন খারাপ করলেও সেই সমস্ত দিন খুঁজে পাবো না। তবে অনেকদিন পর খুব বন্ধুদেরকে মিস করছি আজ। তবে আমার বন্ধুরা যে যেখানেই থাক, আমি এটা প্রার্থনা করি ভগবানের কাছে তারা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে এবং আমি যেন তাদের সাথে দেখা করতে পারি মাঝে মধ্যে এটাই চাওয়ার ঈশ্বরের কাছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা। টমেটোটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেই আলুটা। আর আজ আমি এখানে পোল্টির মাংস রান্না করছিলাম। তো এই পোল্টির মাংসটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিলে খুব বেশি একটা জলের প্রয়োজন হয় না। কারণ এমনিই মাংসটা নরম থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। দেখো গরম জল দেওয়ার সাথেই কিন্তু মাংসটা ফুটতে শুরু করেছে। তো এইভাবে মাংসটা আমি রান্না করে নেব। আর আজকে মাংসটা আমি আর ঢাকা দিলাম না, এভাবেই হতে দেব। পেছনে ফেলে আসা দিনগুলো বা পুরোনো বছরে কি পেলাম, কি পেলাম না বা কি হারিয়েছি এই সমস্ত কিন্তু ভাবলেও সেগুলো ফিরে পাবো না। তাই পেছনে যা ফেলে এসেছি বা হারিয়েছি সেগুলোকেই বাদ দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনের পথে। আর সামনের পথটা যেন সকলেরই খুব ভালো হয়, শুভ হয় সেটাই কামনা রইল। তোমরাও খুব ভালো থেকো, নতুন বছর খুব ভালো কাটিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক, কমেন্ট করে জানিও। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখনের মতো এই পর্যন্তই।